আমার ওই ফিশারি কলেজে ফিশারি অফিসের থেকে আমার মিনিস্টার লোকের ডিউটি আসলো। তো আমার স্কোয়াডের গাড়ির লোকের ডিউটি আসলো আর কি। তো আমরা স্টেট গেস্ট হাউসের থেকে আমরা 15টা 18টা গাড়ির মতন বাইরে ছিলাম। তো আমার গাড়ি সবাই লাস্টে আসলো। আমরা স্কোয়াডের গাড়ি নিয়ে যাইতেছি মাতার বাড়ি। তখন বিশালগড় এই এটা দরগা সিপাহীজলাটা পার হয়ে আর কি দরগার এই জায়গার মধ্যে আমার গাড়ি আসলো সবাই লাস্টে স্কোয়াডের গাড়ির মধ্যে। তো পেছন থেকে একটা অগেনার গাড়ি এনে সেটা আমার গাড়ির ভিতরে মাইরা দিছে। আচ্ছা, তো মাইরা দিছে পরে আমার গাড়িটা গিয়ে সেটা ইনোভার ভিতর বাড়ি খাইছে বলতে ইনোভারও কিছু হয়েছে না, আমার গাড়িরও বেশি সামনে দিয়ে কিছু হয়েছে না, কিন্তু পেছন দিয়ে অনেকটা ড্যামেজ হয়ে গেছে। ওই এরপরে আমি গাড়ির থেকে নামছি, ইনোভা গাড়ির ড্রাইভারও নামছে নাইমা সেটা কইতেছিল যে এই হ্যারে গাড়িটার চাবিটা লক কন, আমরা গাড়ির মধ্যে অফিসার আছে আমরা আগে তারা হ্যান্ড ওভার করি করে সেটা এরপরে আমরা এই আগরতলা যাইতে সময় তারা লোক কথা কইলাম। ঠিক আছে, তখন আমি যে সময় গাড়ির চাবি লইছি তখন ইনোভা গাড়ি অলরেডি বাইরে গেছে আগে স্পটের থেকে। আমি অফিসার যারা আসলো আমার লোকে তারা আমার গাড়ির বয়সে আমিও গেছি। এরপর আমি চিন্তা করছি যে গাড়ির অল্টারনেটিভ চাবি থাকে, আমি ফটো উঠাইছি না গাড়ির নাম্বারের। তখন আমি গাড়ির নাম্বারের ফটো উঠানোর লেগে আমি তারা কিটা করছি গাড়ির চাবিটা লইয়ে সেটা আমার গাড়ির যারা অফিসার আসলো তারারে ওই ইনোভা গাড়ির মধ্যে উঠাইয়া দিয়ে সেটা আমি আবার ওই সরিলাম বাজারটা ফারিয়ে যে বিউসিটা ওই বিউসির থেকে আবার রিটার্ন ঘুরে আইছি। যখন ঘুরে আইছি তখন ওই ছেলেটা কইছে ভাই তোমার ক্ষতিপূরণ যা আছে আমি দিয়া দেবো, তোমার কিটা লাগবো তুমি চলো আমার লোকে কেটে যাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদাও, যেহেতু গাড়ি আমার না ভাই আমি কিছু কইতে পারতেছি আমার মানে যে গাড়িটা ভাড়া দিছে ধাক্কা দিছে আপনার গাড়িতে মানে এই গাড়ির চালক ওই আপনার পেছনে গিয়ে সেটাই কথা কইছে নাকি? কইছে আমি ক্ষতিপূরণ দিয়া দেবো। এই আমি আবার কইছি এমন আমি স্কোয়াডের গাড়ির পেছনে টানতাছি, তুই কিন লিগা আমার পেছনে আইসোস এ কথা কোনো কইছে ভাই আমি দেখছি না বুঝছি না, আমি ক্ষতিপূরণ দিয়া দেবো, তুমি একটু দাঁড়াও। এরপরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি মালিকের ফোন করতেছি, মালিক আয়ো। তখন আমি এই জায়গার একটু ওয়েটিং করতে আসলাম। এর মধ্যে 20-25 জন পোলাপাইন জোগাড় করছে, তিনটা গাড়ি আছে, বেলেনো 2টা অগেনার আছে। এরপরে আমার গাড়ির মধ্যে তারা ওই জায়গা স্পটের মধ্যে মারধর করে সেটা। এরপর আমার গাড়ির ভিতরে স্টিয়ারিংয়ে তারা বয়ে সেটা এদিক থেকে বাগানে নিয়ে গেছে, সাপাতা বাগান কলেজের এদিক দিয়ে গিয়ে সেটা নিয়ে এসে মারধর করছে করে সেটা আমার গলার স্বর্ণের চেইন, মানি ব্যাগ, এরপরে অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে, আমার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে গলার টিপ দিয়ে সেটা। এরপর সব কিছু করে সেটা আমার ফোনটা পর্যন্ত নিয়ে সেটা তারা আবার আমার মারধর করে গাড়ির বয়সের কলেজের মেন রুট আইন না সেটা আমারে রাস্তা বয়ে দিয়ে সেটা। এবার তারা সবাই বাইক দিয়ে যাইতে সময় আমার গাড়ির চাবিটা দিয়ে সেটা করছে তুই দিক থেকে বাইক দিয়ে থাকা। সন্ধ্যা 7:30-8টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের আজকে বিকালবেলা অনুমান 4টার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিল। তো আমাদের সিপাহীজলাটা পার হয়ে দরগার কাছে আরেকটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগিয়ে দুটোটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয়। তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা, বাবার নাম প্রণয় সাহা, সে বিশালগড় হওয়ার সুবাদে সে তার বন্ধু বান্ধব আরও 7-8 জন ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়ি সহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায়। ওখানে নিয়ে বৃষ্টির সময় 2 ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ এবং একটা গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এরপরে 7টা নাগাদ তাকে ছেড়ে দেয়। তখন সেখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশন যোগাযোগ করে। তখন নীলজ্যোতি ট্রাভেলসের লোকগুলো তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল, দুটো গাড়ির ড্রাইভারের এগেনস্টেই সে একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে। আমরা সুনির্দিষ্ট ধারায় আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার শাহ আপনারা দেখতে পেয়েছেন, গাড়ির নাম্বার TR03K0721, এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরও যে 7-8 জন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি। আগামীকাল তাকে আমরা পুলিশ রিমান্ড চাইব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট করবো এই কেসে।